উচ্ছেদ শেষ না হতেই রাতের আধারে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখলে নিয়েছে আলোচিত সাদিক অ্যাগ্রো। বাঁশ ও দড়ি দিয়ে সীমানা তৈরি করেছে তারা, যা করা হয়েছে আগের থেকে অনেকটা খালের মধ্যে। এছাড়া অপর প্রান্ত থেকে রাতের মধ্যেই টিনের বেড়া তৈরি করে ইউল্যাব। অবশ্য দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সরিয়ে নেয় তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাতারাতির মধ্যে আবার এটা টিনের বেড়া দিয়ে ঘেরাও, রাতারাতির মধ্যে। সকালবেলা আবার এগুলা এখানে বস্তিবাসী মানুষ ছিলাচিলি করছে, তারা তাও বেড়া খুলে নেয়। কিছুক্ষণ আগে আপনাদের লোকরা এসে এটা বেড়া ভাঙ্গাভাঙ্গি করছে। দিছে কোন সময় তো বলতে পারি না, আমরা খুলে নিতে আসি, আমরা আসছি কাজ করার জন্য, বলছে খুলে নেওয়ার জন্য। আমি তো যা দেখতে আসি যে ওরা আবার দখলের চেষ্টা আছে, দখলের চেষ্টা না হইলে তো ওরা আর ঘেরা দিত না। করণীয় আমার ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা, আনিক সাহেব আর প্রধান সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা স্যার, ওরা আসবে, ওরা যা ডিসিশন নেবে তাই। সাদিক অ্যাগ্রোতে অভিযানের পরদিনই ফের ওই এলাকা দখলে নিয়েছে মালিক পক্ষ। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। গতকালকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই যে খালটি দখল মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন এখানে অভিযান করেছেন এবং খালের এক প্রান্তে যে সাদেক অ্যাগ্রোর যে অফিস ঘর সেটি কিন্তু একদমই গুড়িয়ে দেওয়া হয়েছিল। আমি এই মুহূর্তে সেই জায়গাটিতেই কিন্তু রয়েছি এবং আমরা এখানে সকালে কিন্তু এসে দেখেছি যে তারা কিন্তু ঠিক এই জায়গা থেকে কিন্তু একটি বাঁশ এবং দড়ি দিয়ে একটি বেড়া তৈরি করে একদম তাদের শেষ মাথা পর্যন্ত তারা নিয়েছিলেন এবং যেটি কিন্তু আমরা দেখেছি যে গতকালকে তাদের যে অংশটি ছিল সেটি থেকেও কিছুটা খালের ভিতরে নিয়ে তারা কিন্তু সেই দড়িটি দিয়েছিলেন এবং তারপরে কিন্তু আমরা যখন এখানে ছবি নেওয়া শুরু করি তারপরে কিন্তু সেটি তড়িঘড়ি করে এখান থেকে খুলে নেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরে কিন্তু একজন শ্রমিক এসে আমাদেরকে বাধা তৈরি করেছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ টিম বা যে যন্ত্রাংশগুলো দিয়ে সিটি কর্পোরেশন উচ্ছেদ চালান সেই মেশিনগুলো কিন্তু এখানে আবারও আনা হয়েছে এবং তাদের এগুলো আনার পরে কিন্তু আমরা দেখেছিলাম সকালে কিছু মালামাল কিন্তু এগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল এবং এই মুহূর্তে আবারও কিন্তু কার্যক্রম কিছুটা বন্ধ রয়েছে বলা চলে এবং সেটির কারণ হতে পারে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পরপরই কিন্তু এটি বন্ধ করা হয় এবং তারপরে আমরা দেখেছি যে দুই পাশে যারা রয়েছেন তারা কিন্তু এখানে যারা উচ্ছেদের জন্য এসেছেন তাদের সাথে কথা বলছেন এবং বসছেন এবং তাদের যে কাগজপত্র সেটি দেখানোর চেষ্টা করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের নিজস্ব জমি রয়েছে এবং গতকালকে কিন্তু আমাদের এখানে যে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু বলেছিলেন যে 4% জমি দেখিয়ে কিন্তু সাদেক অ্যাগ্রো প্রায় 1 বিঘা জমি দখলের চেষ্টা করছেন এবং 1 বিঘা জমি তারা দখলে রেখেছিলেন, যার ফলে কিন্তু তারা সেটি ভেঙে দিয়েছিলেন। তবে আজকে কিন্তু আবারও সেই তাদের নিজস্ব জমি বলে তারা দাবি করছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বাধা সৃষ্টি করছেন। এর বাইরে কিন্তু আজকে আরেকটি পার যেটি খালটির অপর প্রান্তে রয়েছে ইউল্যাব, সেই ইউল্যাবের প্রান্তেও কিন্তু একটি দখলের চিত্র আমরা দেখেছি। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, গতকালকে ইউল্যাবের যে সীমানার যে বাউন্ডারি ছিল সেটির যে পিলারগুলো ছিল সেই পিলারগুলোও কিন্তু সিটি কর্পোরেশন থেকে ভেঙে দেওয়া হয় এবং সেগুলো খালের মধ্যে আসায় কিন্তু ভেঙে ফেলা হয়। কারণ আমরা দেখেছিলাম যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা এখানে এসেছিলেন তারা কিন্তু প্রথমে ম্যাপ ধরেছেন এবং জমি মেপেছেন, তারপরে ভেঙেছেন। সেই জায়গাটিতে কিন্তু বলা চলে যে তাহলে ইউল্যাবের যে সীমানা প্রাচীর ছিল সেটিও কিন্তু তারা ভেঙে ফেলে। কিন্তু আজকে সকালে আমরা দেখেছি যে সেই সীমানা প্রাচীর থেকে প্রায় 100 ফিট ভিতরে এসে তারা কিন্তু একটি টিনের বেড়া তৈরি করেছিলেন, যেটি খালের যে সীমানা দেয়া রয়েছে তারও অনেকটা ভিতরে এবং সেটি একটি বলা চলে যে বাঁশ এবং টিন দিয়ে একটি বেড়া তারা তৈরি করেছিলেন এবং সেই বেড়াটি কিন্তু আমরা যখন ছবি নেওয়া শুরু করি তার কিছুক্ষণ পর দেখা যায় যে 8 থেকে 10 জন শ্রমিক নিয়ে এসে তারা তড়িঘড়ি করে সেই টিনের বেড়াটি খুলে ফেলেন এবং সেটি কিন্তু তারা নিয়ে অপর প্রান্তে চলে যান। তখন আমরা
এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ইউল্যাবের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে তাদের এখানে যে মালামাল রয়েছে সেই মালামালগুলোর নিরাপত্তায় তারা রয়েছেন এবং সেটিই তারা করছেন। এবং আমরা তাদেরকে বলেছিলাম যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউল্যাবের কোনো মালামাল এখানে নেই, যার ফলে তারা যে কিছু সরিয়ে নেবেন বা কেউ যে নিয়ে যাবেন সেটি কিন্তু বলা চলে না। সেক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে যে তারা যে এই বস্তিবাসী সরে যাওয়ার পর যে ফাঁকা জমিটি সেটি কিন্তু তারা একটি দখলের পায়তারা করছিলেন। এবং সিটি কর্পোরেশন থেকে যখন এখানে কর্মকর্তারা এসেছেন আমরা তখন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখানে এই মুহূর্তে আবারও যে ভেঙে ফেলার যে মেশিনগুলো সেগুলো তারা এখানে নিয়ে এসেছেন এবং এগুলো দিয়ে কিন্তু তাদের উচ্ছেদ কার্যক্রম চলমান রাখবেন। এর বাইরে যে অংশগুলো যেখানে সাদেক এগ্রোর যে অংশ ভেঙে ফেলা হয়েছে পিছনের অংশ, সেখানে আমরা দেখেছিলাম যে এই ভাঙা অংশের ভিতরে যে রাখা থাকে, যেখানে ছাগলগুলো রাখা ছিল সেই অংশটি কিন্তু বলতে গেলে অর্ধেকের বেশিই গতকালকে ভেঙে ফেলা হয়েছে। এবং সেই যে অংশ সেই অংশে কিন্তু আমরা দেখেছি যে সকালে আবারও ছাগল রাখা হয়েছিল এবং এই জায়গাটির যেই জায়গা থেকে ভাঙা হয়েছে তার অনেকটা ভিতরে এসে কিন্তু একটি বাঁশ এবং দড়ি দিয়ে বেড়া দেওয়া হয়েছিল এবং ভিতরে তারা আবারও ছাগল ঢুকিয়েছিলেন। এবং এই চিত্রটি বলা চলে যে তারা আসলে আবারও যে দখলের চেষ্টায় বা দখলের যে চিন্তা ভাবনা নিয়ে এই কাজটি করেছেন। এবং এর কিছুক্ষণ পরে কিন্তু আসলে আমরা একজন শ্রমিকের বাধার মুখে পড়ি এখানে এবং তিনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন যে আপনারা কেন এটি দেখাচ্ছেন। তো আমরা যখন তাকে বলি যে আপনাকে এই বেড়া দেওয়ার আসলে পারমিশন কে দিয়েছেন, তখন কিন্তু তিনি কথা না বলতে পেরে এখান থেকে চলে গিয়েছেন। এবং এই যে চিত্রটি বস্তিবাসী কিন্তু এর আগেই আমাদেরকে অভিযোগ করেছিলেন যে তারা যদি এখান থেকে সরে যায় তারপরেও কিন্তু আসলে এই খালের জায়গাটি আসলে প্রভাবশালীরা দখলে নেবেন। এবং সেটি কিন্তু আমরা বলা চলে যে উচ্ছেদের রাত পার না হতেই আমরা সেই চিত্রটি এখানে দেখেছি এবং সেই চিত্রটি এখনো তারা বলছেন যে তারা সরে যাওয়ার পরে এটি হবে। সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যেহেতু তারা সরে গিয়েছেন এই জায়গাটি যাতে খাল খনন করে খালের যে নাব্যতা সেটি ফিরিয়ে আনা হয়। এবং গতকালকে কিন্তু সিটি কর্পোরেশনের এখানকার যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে তিনি উচ্ছেদ অভিযান শেষ করার পরপরই কিন্তু আসলে এখানে খাল খননের কার্যক্রম শুরু করবেন। এবং সেই জায়গাটি কিন্তু আমরা দেখছি যে খাল খনন এক প্রান্তে চলছে, ঠিক অপর প্রান্তেই আবার দখলের চেষ্টাটিও অনেকে করে যাচ্ছেন। এবং এটি আসলে বলা চলে যে খাল যদি খনন করাও হয় তারপরেও যে আসলে দখল হবে না সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের উচ্ছেদ অভিযানের সবশেষ। ধন্যবাদ।